অগ্রসর হয়ে আমি যখন জানার জন্য চেষ্টা করলাম হিন্দু না মুসলিম, পুরা মাথা থেকে পায়ের তালু পর্যন্ত কোনো জায়গায় ইসলামের কোনো সিম্পটম খুঁজে পেলাম না। শেষ পর্যন্ত কেমনে বুঝবো হিন্দু নাকি মুসলিম? এই জন্য আমি তার নাম জিজ্ঞাসা করেছিলাম। সে অত্যন্ত ক্ষীণ আওয়াজে আমাকে বলেছিল তার নাম আব্দুর রহমান। এখন তোমরাই বলো, পৃথিবীর কোনো একজন হিন্দুর নাম কোনোদিন আব্দুর রহমান হতে পারে নাকি? এই কথা বলার পর হিন্দুরা তাকে রেখে চলে গেল। মুসলমান লোক তার লাশ নিয়ে বন্ধুরা আমার অত্যন্ত সুন্দর মর্যাদা দিয়ে তাকে গোসল করায়, কাফন পরায়, সুন্দর করে জানাজার নামাজ পড়ে দাফন করে দিল। হাকিম উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই লোকের পিতামাতা যদি তার সন্তানটার নাম ইসলামী নামকরণ না করত, যদি আব্দুর রহমান নাম না রেখে বল্টু সেন্টু এই জাতীয় নাম রাখত, তাহলে তো কোনোভাবেই বন্ধুরা আমার বোঝার কোনো কায়দা ছিল না সে মুসলিম না অমুসলিম। শুধুমাত্র কেবলমাত্র নামের কারণে তাকে দুনিয়াতে চিতার আগুনে পোড়ায়া দিত। দুনিয়াতে চিতার আগুন থেকে মুক্তি পাওয়ার এই জায়গায় বড় কারণ ইসলামী সুন্দর নামের উসিলা। এই জন্য আল্লাহ পাকের পয়গম্বর বলেন, মান মুলিদা লাহু ওয়ালাদুন ফালইউহসিন ইসমাহু ওয়া আদাবাহু। তোমাদের যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান দান করে তাদের জিম্মায় সন্তানের কিছু হক আছে, পাওনা আছে। এক নম্বর হক হলো সন্তানের জন্য দিনদার মা চয়েস করা। মার উপরে সন্তানের জন্য প্রথম হক হলো সন্তানের জন্য দিনদার বাবা চয়েস করা। দ্বিতীয় নাম্বার, সন্তান জন্মের পরে তার ডান কানে আজান, বাম কানে ইকামত দেওয়া। তৃতীয় নাম্বার বন্ধুরা আমার সন্তানকে আকিকা করা, যদি এই সক্ষমতা যোগ্যতা বাবা মার থেকে থাকে। আর একটা সুন্নত হলো সন্তানকে বন্ধুরা আমার তাহনিক করায় দেওয়া। আল্লাহর পয়গম্বরের কাছে তাহনিক করার জন্য অনেক শিশুদেরকে আনা হয়েছে, পয়গম্বর তাদেরকে তাহনিক করে দিয়েছেন। আজকের পৃথিবীতে তাম দুনিয়ার মুসলমান যদি একত্রিত হয়ে কিয়ামত পর্যন্ত অনুসন্ধান চালায়, জিন্দেগিতে কোনোদিন দুনিয়াতে আর পয়গম্বর পাওয়া যাবে না। পয়গম্বরের মুখের লালা পৃথিবীর মানুষের জন্য চিরতরের জন্য বন্ধুরা আমার বন্ধ হয়ে গেছে। তবে কিয়ামত পর্যন্ত যতদিন পৃথিবীর আকাশে সূর্য উদয় হবে অস্ত যাবে, ততদিন পর্যন্ত আল্লাহ পাক দুনিয়াতে নায়েবে নবী তৈরি করবে, ওয়ারাসাতুল আম্বিয়া তৈরি করবে। নবী নাই, নায়েবে নবী নেককার পরহেজগার দিনদার আল্লাহওয়ালা, যার কথার সাথে কাজের মিল আছে, যার বন্ধুরা আমার বর্ণনার সাথে আমলের মিল আছে। এই জাতীয় কোন দিনদার মানুষকে দিয়া আল্লাহওয়ালা নায়েবে নবীদেরকে দিয়া সন্তানের তাহনিক করাইলে অনেক অনেক বরকত আল্লাহ পাক আমাদেরকে নসিব করে দিবেন। এরপরে গুরুত্বপূর্ণ আর একটা হক হলো মা তার বুকের দুধ নিজের সন্তানকে পান করাইতে হবে। কোন মা যদি শুধুমাত্র কেবলমাত্র তার দৈহিক ফিটনেসটাকে অক্ষুণ্ণ রাখার জন্য, সুন্দর রাখার জন্য যদি মা সন্তানকে তার বুকের দুধ থেকে বঞ্চিত করে, নিঃসন্দেহে ওই মা সন্তানের হক নষ্ট করলো। এ কারণে পরপারে আল্লাহর আদালতে সন্তান মামলা করলে মাকে জবাবদিহি করা লাগবে। সন্তান যদি মামলাটা শুরু করে দেয় তাহলে খবর আছে। শেষের আর একটা হক বলে শেষ করে দিচ্ছি। আর একটা গুরুত্বপূর্ণ হকের কথা বললাম, কি যেন? সন্তানের জন্য একটা সুন্দর নাম। কথা বলেন না কেন? এটা সন্তানের পাওনা। আলহামদুলিল্লাহ আমাদের বাবারা আমাদের এই হক আদায় করেছেন। আমার নাম আব্দুল বাসিত, ভাইজানের নাম আলী মুর্তজা। নামের ভিতরে ইসলাম আছে না নাই? সাখাওয়াত হুসাইন নামের ভিতরে ইসলাম আছে না নাই? আছে। এই জাতীয় এখানে আব্দুল আজিজ ভাইয়ের নামের ভিতরে ইসলাম আছে। আমাদের বাবা মা অত বড় শিক্ষিত ছিলেন না, কিন্তু নাম দিয়েই বোঝা গেছে আমি মুসলমানের বাচ্চা। কথা বলেন না কেন? এখন বেশি শিক্ষিত হয়েছে তো এই জন্য নাম দিয়ে বোঝা যায় না মুসলমান না দাদা, নাকি ওই আমেরিকার না লন্ডনের না কানাডা, কোন ডাক তাই বোঝা যায় না। ঠিক বললাম না? ঠিক বললাম? বেশি শিক্ষিত হওয়ার কারণে যেই সমস্ত পিতা মাতা সন্তানদেরকে সুন্দর নাম থেকে বঞ্চিত করবে, এর বিরুদ্ধে আল্লাহর আদালতে যদি আপিল করে সন্তান, তাকে সাজা পেতে হবে। আরেকটা হকের কথা বলে শেষ করে দিচ্ছি, সেটা হলো ঈমানের দ্বিতীয় নাম্বার দোষ। সন্তান যখন কথা বলা শুরু করবে,
সর্বপ্রথম আমাদের দেশের মানুষ কি বলে? আব্বা বলো, আব্বা আব্বা আব্বা। আবার কেউ বলে আম্মা বলো, আম্মা আম্মা আম্মা। না, সর্বপ্রথম সন্তানের মুখ থেকে বের করতে হবে আল্লাহ বলো। কথা বলেন, কি বলো? আবার বলেন, কি বলো? আল্লাহ বলো। সন্তানকে সর্বপ্রথম প্রতিটা মা, প্রতিটা বাবা তার সন্তানের মুখ থেকে প্রথম শব্দ বের করা শিখাবে আল্লাহ 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 আল্লাহ। কেন? পৃথিবীর যেই মানুষগুলি আল্লাহ চিনে সে আব্বাও চেনে, আম্মাও চেনে, ফুপুও চেনে, ফুপাও চেনে। যে আল্লাহ চেনে না সে আব্বা আম্মারেও চেনে না। দ্বিতীয় নাম্বার হলো সন্তানের ছোটবেলায় সর্বপ্রথম শিক্ষা যে খড়ি তার হাতে দিবেন সেটা হতে হবে কোরআনের শিক্ষা। সেটা কিসের শিক্ষা? কথা বলেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ো তোমার প্রভুর নামের পড়া, প্রভুর নামের পড়া সর্বপ্রথম তাকে দিতে হবে। জন্মের পরে যদি আমি আমার সন্তানটাকে কালিমায়ে তাইয়্যিবা শিখাইলাম, কালিমায়ে শাহাদাত শিখাইলাম, ঈমানে মুজমাল শিখাইলাম, ঈমানে মুফাসসাল শিখাইলাম, তার মানে ওর ঈমান কমপ্লিট হয়ে গেল। এরপরে ঈমানের ৭৭ শাখা শিখাইলাম, ঈমান পরিপূর্ণতায় চলে গেল। এরপরে ইসলাম শিখাইলাম, নামাজ শিখাইলাম, রোজা শিখাইলাম, হজ শিখাইলাম, যাকাত শিখাইলাম। তার মানে আমার সন্তান আপাতত পরপারে গিয়ে তার আর কোনো ঝামেলা হবে না। কিন্তু এখন দুঃখের সাথে বলতে হয়, কি ভ্যানওয়ালা, কি রিক্সাওয়ালা, কি শ্রমিক, কি দিন মজুর, কি খেটে খাওয়া, কি বড় লোক, সবার মাথার মধ্যে এখন টেনশন একটাই, ছেলেকে শিক্ষিত করতে হবে। এটা অত্যন্ত ভালো জিনিস। প্রতিটি মানুষের এখন মাথার ভিতরে একটা সন্তান এখন মানুষের বাড়িতে অশিক্ষিত বসে থাকে না। এটা ভালো। কিন্তু কোন শিক্ষায় শিক্ষিত করাইতেছে? পিএসসিতে, জেএসসিতে, এসএসসিতে গোল্ডেনে ক্লাস করো, থ্যাংক ইউ, বড় ভালো। একেবারে ইংরেজিতে এক্সপার্ট। আপনার সঙ্গে অবাক হবেন, কোন কোন ফ্যামিলিতে তো জন্মের পর থেকে বাংলাদেশে জন্মগ্রহণ করেও বাংলা বলা নিষেধ। কোন কোন ফ্যামিলি। আমার ছোট ভাই আব্দুল লতিফ খান ঢাকাতে ওর এক ফ্রেন্ডের বাসায় গেছে। ও আমাকে বলল, ভাইয়া সকালবেলা ঘুম থেকে উঠছি, 3টা ছেলে আসতে কমলা লেবুর মধ্যে। আসলে তো আমরা যখন ছোট ছিলাম মানুষের শরীর স্বাস্থ্য কিন্তু একবারে হ্যাংলা হ্যাংলা ছিল, মোটা মানুষ কম ছিল না। 2-1 জন মোটা থাকতো, তার নামই যেত মোটা অবক। আর সব ছিল হলো চেম্পু। কারণ এর অনেক কারণ আছে, তার মধ্যে একটা কারণ হলো তখন আমরা যে গরু মুরগি যা খাইছি ওটা শুধু হাত দিয়েছিল, গোস্ত করে টান দিলে চোখ বন্ধ করে টান দেওয়া লাগছে, মানে চোখের অবস্থা জটিল হয়ে গেছে। মনে পড়ে কি আপনাদের? মনে পড়ে এই জাতীয় গোস্ত কি আর বাজারে যদি 3000 টাকা কেজিও চান আর পাবেন কি? না, বরং খায়ও ব্রয়লার, বাচ্চাগুলো এখন সব ব্রয়লার। আমাদের বাসায় বলে না, আপনার বাসায় বলেন, বাচ্চাগুলো একটা ম্যাক্সিমাম ব্রয়লার, আমরাও মোটামুটি ব্রয়লার, খানে বান্ধা গরুর মতো হয়ে গেছি। তো সেই সময় কথা বলতেছি, কি জানি বলতেছিলাম, মাশাআল্লাহ 3টা ছেলে আসছে, একেবারে কমলা লেবুর মতো চেহারা। আমার ছোট ভাই ওদেরকে জিজ্ঞেস করছে, বাবু কি নাম তোমাদের? কথা বলেন। কি করো তোমরা? কথা বলেন। পড়ো না পড়ো? কথা বলেন। খেয়েছো কি? কথা বলেন। আব্দুল লতিফ বলে, আমি খুব আফসোস করলাম, আল্লাহ এত সুন্দর চেহারা দিয়েছো আর কথা বলার যোগ্যতা দেন না, সবগুলা বোকা, কি সুন্দর চেহারা। কিছুক্ষণ পরে আমার ফ্রেন্ড যখন আসছে তো জিজ্ঞেস করছে, দোস্ত এটা তো কি হয়? ওই দিকে ভাস করে ভাই না, এত সুন্দর চেহারা আর আল্লাহ তাআলা যদি বোবা বানিয়েছে। এই তুই কি বলিস? বলে আমি 5টা প্রশ্ন করছি, একটা প্রশ্নের উত্তর দেয়নি, খালি ফেরফের করে তাকায় থাকে। তো বোবা না? না বোবা না, খুব সুন্দর কথা বলে। আমি তো 5টা প্রশ্ন করলাম, একটা প্রশ্নের উত্তর দিল না। জিজ্ঞেস করে, তুই যে প্রশ্ন করছিস কোন ভাষা দিয়ে? কেন? আমি বাঙালি, বাংলা ভাষা। সুন্দর ভাষা দিয়ে জিজ্ঞেস করছি, এই জন্যই উত্তর দেয়নি। কেন? ওদের বাংলা বলা নিষেধ। কি বলা নিষেধ? আরো ধরে বলেন, কি বলা নিষেধ? থাকে কোন দেশে, খায় কোন দেশে তা আরো ধরে বলেন, কিন্তু বাংলা বলা নিষেধ। পরে বলতেছে, দেখ আমি জিজ্ঞেস করি। তো জিজ্ঞেস করছে, হোয়াট ইজ ইউর নেম? ও ফাইন বলতেছে, মাই নেম ইজ অমক তমক, স্কুল যা আছে সব গর্ব সব বলে ফেলছে। ভালো করে বুঝেন, আপনি আপনার সন্তানকে ইংলিশম্যান বানাবেন, কোনো অসুবিধা নেই। খুব ইংরেজিতে দক্ষ করেন, বিশ্ব সেরা বানান, কোনো অসুবিধা নেই।
কিন্তু আপনার সন্তান যে সিপিএসসি এসপিএসসি এসএসসিতে গোল্ডেনে ক্লাস করবে, কালেমায়ে তাইয়্যিবা ঈমানে মুজমাল বলতে গেলে কেন বলতে পারে না? ঈমানে মুফাসসাল কেন বলতে পারে না? যে মানুষের পৃথিবীর সব আছে, ঈমান নাই, সেই মানুষের পরবর্তী জীবনে জান্নাতের দেখাই নাই। সব আছে, ঈমান নাই, সেই লোকটার পরে জান্নাতের দেখাই। আমার সন্তানকে কি এস্টাবলিশ করলাম কি? এই জন্য আপনি আপনার সন্তানকে ইংলিশ ম্যান বানান, আরো কোন কোন ম্যান বানাইবেন বানান, তবে তার আগে সন্তানদেরকে ঈমান, নীতি, নৈতিকতা, শিষ্টাচার শিক্ষা দেন। যদি না দেন, আল্লাহর কোরআনে আল্লাহ তাআলা বলেন, ঈমান না থাকার কারণে, ইসলামী সভ্যতা সংস্কৃতি করে না চলার কারণে পরপারে যখন আল্লাহ পাক ধরে এনে জাহান্নামের ভিতরে দিতে থাকবে, ওরা তখন আল্লাহর দরবারে ঘুষ করে আপিল করে বসবে, রব্বানা আরিনাল লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আয় আল্লাহ, আপনি আমাদেরকে জাহান্নামে দিবেন কেন? তো ঈমান যে নাই, ইসলামের উপরে চলো নাই, এই অপরাধে আমি একা না, আমার মা আর বাবা তাদেরকে আগে নিয়ে আসে। তারা আমাকে ইংলিশে এক্সপার্ট করেছে, অঙ্কে আমাকে দক্ষ করেছে, বাংলাকে আমাকে কবি বানায় দিয়েছে, কিন্তু ঈমান শিখায় নাই। এই জন্য মনে রাখবেন, সন্তানকে মুখের ভিতরে 8 বছর পর্যন্ত উঠায়া খাওয়ান, এটা বান্ধবীর কাছে গল্প করেন, এটা গল্প করার বিষয় না। গল্প করার বিষয় হলো আমার সন্তান 2 বছরই ঈমানে কালিমায়ে তাইয়্যিবা বলতে পারে, কালিমায়ে শাহাদাত বলতে পারে, ঈমানে মুফাসসাল বলতে পারে, ঈমানে মুজমাল বলতে পারে, কালিমায়ে শাহাদাত বলতে পারে, সব বলতে পারে, ঈমান ভঙ্গের কারণ জানতে পারে, নামাজের বাহির ভিতরে 13 ফরজ বলতে পারে। এটা হলো গর্বের কারণ। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আরো অনেক হক আছে সন্তানের। এই হকগুলো যদি আমরা সন্তানেরটা আদায় করি, তাহলে আমার বার্ধক্যতায় আমার সন্তান 14টা হক আদায় করবে। আমি বেঁচে থাকবে 7 হক আদায় করবে, আমি মরে যাওয়ার পরেও আমার সন্তান আমার 7 হক আদায় করবে। সন্তানের জিম্মায় পিতা মাতার হক হলো 14টা। কয়টা? আবার বলেন কয়টা? যতদিন বাবা মা বেঁচে থাকবে ততদিন 7 হক। যেদিন থেকে মারা যাবে সেই দিন থেকে নতুন করে 7টা হক বাবা আমার কাছে পায়। আমরা মনে করি বাবার খেদমত করেছি, বাবার পায়খানা পেশাব পরিষ্কার করেছি, মাঠটা পরিষ্কার করেছি, আজকে মা মারা গেল আমার ছুটি। নো, বাবা মারা গেলেই বাবার হক শেষ হয় না। আপনি যেদিন মরবেন সেই দিন বাবার হক শেষ হবে। আমি যেদিন মরবো সেই দিন মা বাবার হক শেষ হবে। বাবা মরে গেলে বাবা মার হক চেঞ্জ হয়, শেষ হয় না। বেঁচে থাকতে হক কয়টা? কথা বলেন না কেন? মরে গেলে হক কয়টা? 7টা। বাবা মার হক আদায় করতে হবে, তবে সত্য হলো সন্তানের হক আগে আদায় করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে সন্তানের হক আদায় করবার তৌফিক দান করুন। আমরা কিন্তু ইচ্ছা করলে আমাদের সন্তানদেরকে ঈমানি টিকা দিতে পারি। জন্মের পরে আযানে কামত কথা যখন বলতে শিখেছে, যখন শিক্ষা অর্জন করার যোগ্যতা অর্জন করেছে, তখন সর্বপ্রথম তাকে কোরআনের শিক্ষা দেওয়া। পারবো না ইনশাআল্লাহ? পারবো না ইনশাআল্লাহ? করবো না ইনশাআল্লাহ? করবেন না, আপনি আদালতে আসামি হবেন, আমার কি? মোল্লার কি? মোল্লার কিছুই নেই। আপনি করবেন না, এখন মরণ হবে, এখনই বুঝতে পারবেন। এখন মরণ হবে, একেবারে নগদ কারেন্ট বুঝতে পারবেন। না করা, হক আদায় না করার কি ভয়ঙ্কর পরিবেশ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন 1.5 ঘন্টা হয়ে গেছে আলোচনা, 1/2 ঘন্টা বেড়ে গেছে আর কি। আল্লাহ শুকর, আমরা এই হকগুলো আদায় করবো তো ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন আমাদের এই প্রোগ্রামটা যেন প্রতি বছর দোয়া করবেন ইনশাআল্লাহ। ভাতিজারা আমাকে বলছে ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো এখানে আমার চেয়ে ভালো বয়ানি, ভালো বক্তা দেওয়ার জন্য। বাইশটারা শুধু টাকা দেবো ঠিকঠাক মতো, আমি ঠিকঠাক মতো ভালো বক্তা দিয়ে দেবো। কিন্তু আমি একজনকে পাঠায় দিলাম, বাইশটারা পরবর্তীতে তাদের হক আদায় করলো না, তাহলে আমারও মুখ যাবে, বাইশটারও মুখ যাবে, ঠিক না? বিশেষ করে আমরা যারা বড়, এই যে অনেক সময় আমরা থানা বিভিন্ন জায়গায় গেলে বলে, হুজুর কি বলবো, এখন তো এটা ছাড়া হয় না, কিছু দিন। আমি আপনার কাছে পাঠাইছে, হুজুর বোঝেন নাই, আমার কাছে পাঠাইছে মানি তো ওইটা বুঝছেন নাকি? আপনার বোঝেন নাই? মাশাআল্লাহ, বুঝবে তো আলহামদুলিল্লাহ। বলে আমার কাছে পাঠানোর অর্থই তো হয়ে যায়।
তো আমাদের কাছে সবাই আসে, আমি বাংলাদেশের সব কওমি অঙ্গনের বক্তাদের চেয়ারম্যান, এই জন্য সবাই মনে করে বাসা চৌধুরীর কাছে গেলে মামুনুল হক, কাইয়ুবী, হাসান জামিল, জুনায়েদ আল হাবিব, হাবিবুল্লাহ মাহমুদ কাসিম, নজরুল ইসলাম কাসিম সব পাওয়া যায়। পাওয়া যাবে, ঠিক আছে। কিছুক্ষণ আগে আসছে এইদিকে কি বুদার গাতিনে আছে একটা, সেখান থেকে আসছে। আমি বললাম বলো কাকে চাও? প্রথম একটা চয়েস দিল, আমি বললাম তার সাথে আমার তেমন কোনো শক্ততা নেই। পরে আর একটা চয়েস দিল, আমি বললাম তাকে আনলে 1 লাখ টাকা লাগবে। ওরা বলে 1 লাখই দেবে। ওরা কি বলে? 1 লাখই দেবে। ওই বক্তাকে গত বছর দিলে দাওয়াত আমি নিয়ে গিয়েছিলাম। এসে বলে হুজুর যত টাকা লাগে তত টাকা দেবে। তুমি কয় টাকা দেবে? বলে 1 লাখ দেবে। 1 লাখ যদি দেওয়া তাহলে তো সমস্যা নেই, ফোন করলেই চলে আসবে, এটা তো কম না। পরে ফোন দিয়ে দিলাম, চলে আসছে, টাকা আগে দিয়ে দিচ্ছে। আর একজন এসে বলতেছে হুজুর আসর থেকে মাগরিব পর্যন্ত নেব, 50,000 টাকা দেবে। আমি বললাম তাও হইতে পারে, তো দেখি ফোন করে। সে আমার কাছে টাকা চায় না, কিন্তু আমি জানি যে তার অনেক ডিমান্ড। এই জন্য আমি তাকে ফোন করে বললাম, মৌলানা এই টাইম থেকে এই টাইম পর্যন্ত ওয়াজ করার কোনো সুযোগ আছে নাকি? ওরা এই পরিমাণে কমসিন পর্যন্ত কত? ও বাবা, বাঙালিরা জানে হজ করতে গেলে আমি বসে কয় খামসা 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 খামাসা আসার 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 হজ করতে গেলে সবাই জানে। যাই হোক আর কি, ওরা যেটা বলতেছিলাম, তারা এসে বলে হুজুর 50,000 টাকা দেবে, আপনি যদি দিতে চান ফেরত দিব। এইরকম আব্দুল কাদের জিলানী আর এখন পাওয়া যাবে না, 500 বছর আগে যায় জন্ম নেয়। ওই আব্দুল কাদের জিলানী এখন পাওয়া যাবে? এখন যারা চায় না তারাই আব্দুল কাদের জিলানী, যারা দেখে না তারাই এই যুগের আব্দুল কাদের জিলানী। তো যে কথাটা একটা মুখরোচক কথা বললাম, আজকে তারাও আসছে 1 লাখ টাকা দেবে। পরে যাওয়ার সময় আমি বললাম যে তোমাদের মাদ্রাসা ছোট্ট একটা মাদ্রাসা, 1 লাখ টাকা একটা বক্তাকে দিবে? একজন হুজুর সারা বছর বেতন দিয়ে তাকে রাখতে পারতাম। 1 লাখ টাকা দিয়ে 10,000 টাকা করে বেতন হলে 10 মাস যাবে না? 1 লাখ টাকা দিয়ে বক্তা নিয়ে আসবে। তারপর ওরা আছে ছেলে আর মেয়ে আছে, কে একারে কাছে এই না। আমি বললাম ঠিক আছে, অসুবিধা নেই। তো ইনশাআল্লাহ আমাদের এই অঞ্চলের যে কোনো জায়গাতে যে কোনো ভালো কাজের জন্য যদি আমার কাছে কেউ সহযোগিতা চায় আর সেটার সক্ষমতা যদি আমার থাকে, ইনশাআল্লাহ মৃত্যু পর্যন্ত আপনাদের সহযোগিতা করব। আমার সক্ষমতা যদি থাকে আমি সহযোগিতা করব। তবে একটা কথা আমি বলতে চাই, আমাদের ধানগড়া, পেতুয়া, রায়গঞ্জ কিন্তু একটা সুখ্যাত তাম বাংলাদেশে আছে। আপনারা বিশ্বাস করেন কিনা জানেন, তাম বাংলাদেশে আছে। এই অঞ্চলের ভিতরে বড় বড় 2টা মাদ্রাসা, বিশেষ করে বেতুয়া মাদ্রাসা, রোহা মাদ্রাসা, অনেক প্রবীণ পুরাতন মাদ্রাসা, রোহা মাদ্রাসা। এই অঞ্চলে যদি কোনো ভণ্ড টণ্ড আসে তাহলে আমরাও মানুষের সামনে মুখ দেখাইতে পারবো না, আপনাদেরও কিন্তু সুখ্যাতিটা টিকে থাকবে না। শুনেছিলাম কিছুদিন আগে নাকি কোনো এক ভণ্ড এখানে আসার জন্য নাকি করছিল, পরে শুনছি যে আসলে তার ব্যাপারে এখানকার লোকেরা জানেই না। এই জন্য আপনারা যে কাউকে দাওয়াত দিতে চাইলে কমপক্ষে আমাদের সাথে একটু যোগাযোগ করেন। আমরা আপনাদের কাছ থেকে টাকাও নেব না, এর জন্য কোনো বেনিফিটও চাবো না, আমাদের লোককে আপনাদের ওখানে দেওয়ার চেষ্টাও করবো না। শুধুই দেখব যে সেই লোকটা সহি কথা বলে কিনা, এটাই শুধু দেখব। কারণ একটা ঘর তৈরি করতে কিন্তু 6 মাস যদি লাগে ভাঙতে, কথা বলেন না কেন? গত রাত্রে খুব বাংলা শুরু হয়েছে না বাংলাদেশে, খুব বাংলা শুরু হয়েছে, গড়তে অনেক টাইম লেগেছে, কিন্তু ভাঙতে 1 রাতের কিছু টাইমে সব শেষ হয়ে গেছে। এই জন্য একটা পরিবেশ আলহামদুলিল্লাহ তৈরি হয়েছে। এখন হঠাৎ করে এখানে এসে একজন জাল একটা ছড়ায় দেয়, দেখবেন বহু মানুষ এখান থেকে বিভ্রান্তি হবে, আপনে আপনে দাঙ্গা লেগে যাবে, গন্ডগোল হবে, হাঙ্গামা হবে। বাংলাদেশের অনেক জায়গায় কিন্তু আহলে হাদিস আর হানাফিদের মারামারি হয়। আমাদের অঞ্চলে মারামারি আছে, জন্মের পর থেকে কোনোদিন দেখিনি। আমি তো তালতলা মসজিদে জুমার নামাজ পড়াইতাম 50-50 না, অর্ধেক আহলে হাদিস অর্ধেক হানাফি। আমি যে 5-7 বছর ওখানে নামাজ পড়াইছি, কোনো মানুষের তো কোনো কমপ্লেইন ছিল না, কোনো মানুষের কোনো কমপ্লেইন ছিল না।
কেন? আমরা একেবারে ভাই ভাই, একেবারে ভাই ভাই। আপনি হাদিস থাকেন, আমি হানাফি থাকি। আপনি নামাজে এখানে হাত বাঁধতে পারেন। সৌদি আরবে গিয়ে দেখেন, আমাদের তো এখানে বাঁধা এখানে বাঁধা নিয়ে ঝামেলা, সৌদি আরবে বাঁধেই নেই। এটা যেহেতু ঝামেলা, সৌদি আরবে দেখেন ইরসাল, এটাকে শরীয়তের ভাষা ইরসাল বলা হয়। আমরা তো বাঁধি, আর একটা গরুর পাশে হাত বাঁধা, আল্লাহু আকবার বলে ছেড়ে দেয়। এই যে ছেড়ে দিল আর বাঁধবেই না। আবার আর গরু পাশে এই যে বাঁধ দিল আর ছেড়ে দিয়েছে। তার মানে আমরা তো রুকুর থেকে উঠে ছেড়ে দিই, ওরা রুকুর থেকে উঠে দেয়। তাহলে এক গ্রুপ আছে সবসময় বাঁধা দাঁড়ার অবস্থায়, আর এক গ্রুপ আছে সবসময় ছেড়ে দেয়। আর আমাদের ঝামেলা কোথায়? এখানে নাই। এটা নিয়ে ঝামেলা করার কোনো যুক্তিকতা নেই। আমি আপনি আসতে বলবেন না, জোরে বলবেন, বলেন জোরে, একেবারে বেশি জোরে বলেন না, যারা তরে সবাই স্বাভাবিকভাবে বলেন। আর একজন আসতে বলতেছে, আসতে বলুক, সমস্যা কি? আসতে বলুক, সমস্যা তো নাই। এইটা নিয়ে আলহামদুলিল্লাহ আমাদের অঞ্চলে কোনো মারামারি, হাঙ্গামা দাঙ্গামা এগুলো নেই। বড় ভালো আছে, বড় ভালো আছে। আপনার সঙ্গে অবাক করেন, চট্টগ্রামের বাংলাদেশের সবচেয়ে বড় প্রোগ্রাম আল আমিন সংস্থা ৮,০০০। এখানে প্রোগ্রাম করে আমি যাব রাঙ্গুনিয়া। সেই সময় সরকারি দলের এক বড় নেতা তার গাড়িতে আমাকে নিয়ে যাচ্ছে মাগরিবের টাইমে। আমি বলতেছি, ভাই আমার একটু নামাজ পড়ান। হুজুর এই মসজিদে পড়া যাবে না। মসজিদে আবার নামাজ পড়া যাবে না, মসজিদ তো নামাজের জন্যই, হুজুর বুঝবেন না। এরকম করতে করতে আমাদের টাইম চলে যেতেছে। আমি গরম হয়ে গেছে, আমি কি নামাজ পড়তে যাবে না? পরে গড় করে একসাথে ঢুকছে, আমিও ঢুকছি, নামাজ পড়া শুরু করছি। নামাজের টাইম চলে যেতেছে, ওজু আমার ছিল। নামাজ পড়ে যখন বের হইতেছি, তখন এক বৃদ্ধ লোক ওইখানকার খাদেমকে বলতেছে, আগামীকালকে মসজিদ সুন্দর করে ধুয়ে দিবি, কার্পেট গুলা ধুয়ে দিবি। কেন? ওই ওয়াহাবীরা নামাজ পড়ে মসজিদ অপবিত্র করে ফেলে। আমি নামাজ পড়ছি আর মসজিদ গুলো অপবিত্র হয়ে গেছে। বুঝেন, এটা কিন্তু মুসলমান, কিন্তু অবস্থাটা কত ভয়ঙ্কর। আমাদের অঞ্চলে কি এই ঝামেলাটা আছে? নাই। ওই যে জাতীয় লোকের নাম শুনছিলাম, ওখানে ঢুকতে পারলে দেখবেন ভাই বাইরে দাঙ্গা হাঙ্গামা, এই এখানে ওখানে ওখানে। এই জন্য এই কাজ করা যাবে না। আমাদের আব্বা আমাদের মুরব্বীরা, বাপ দাদারা আপনাদের সাথে সবার সাথে মিলেমিশে থাকছে, আমরাও মিলেমিশে আছি। আমাদের পরবর্তী প্রজন্ম ইনশাআল্লাহ মিলেমিশে থাকবে। আমাদের আল্লাহ এক, কাবা এক, হাদিস এক, কোরআন এক, ধর্ম এক। ছোটখাটো কিছু বিষয় নিয়ে মতানৈক্য থাকতেই, কথা বলেন না কেন, ছোট বিষয় নিয়ে মতানৈক্য থাকতেই বললামই তো যে আপনি হাত যদি নাও বাঁধেন তাও তো নামাজ হবে। নামাজ হবে না? হাত না বাঁধলে নামাজ হবে না? হাত না বাঁধলে নামাজ হবে। এই জন্য যদি কখনো নতুন কোনো বক্তা কাউকে আনতে চান, কমপক্ষে আমাদেরকে একটু জানাই, আমরা আপনাদেরকে সহযোগিতা করবো ইনশাআল্লাহ। বিনিময় দুনিয়াতে 1 টাকাও কোনো দিন চাবো না ইনশাআল্লাহ। এই সহযোগিতার জন্য প্রয়োজনে ফোন দিয়ে দেবে, প্রয়োজনে আপনাকে সহযোগিতা করবো, প্রয়োজনে সেখানে গেলে ফোন দিয়ে দেবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ অনেক লম্বা কথা হয়েছে, কথা বলবেন। আপনাদেরকে অনেক ধন্যবাদ, অনেক রাত পর্যন্ত আপনারা ছিলেন।